আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ এডুকেশন বিডি। ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আবার হাজির হয়েছি ক্রিয়েটিভ এডুকেশন বিডির সাথেই। আমি ইন্টারমিডিয়েট লেভেল কোর্স 5টা অলরেডি আপনাদের সাথে উপস্থাপন করেছি। আজকে 6 নম্বর কোর্স নিয়ে আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করব। তো 6 নম্বর কোর্স আজকে আমি ইন্টারমিডিয়েট লেভেলের। তার আগে আমি আমার ডেটা ভ্যালিডেশন পার্টের 3টা পার্ট আমি শেষ করেছি, আজকে 4 নম্বর পার্ট। তো এইখানে 2টা রুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটা রুল হচ্ছে ইনপুট মেসেজ, একটা রুল হচ্ছে ইরর অ্যালার্ট। ইরর অ্যালার্ট রুলের মধ্যে স্টপ, ওয়ার্নিং অ্যান্ড ইনফরমেশন, এই 3টা সাব রুল আছে। হুম তো এই 3টা সাব রুল কিভাবে কাজ করে, তো ডেটা ভ্যালিডেশন পার্ট 4-এ আপনাদের এই পার্টগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সরাসরি টিউটোরিয়াল আরম্ভ করতেছি। ইনপুট মেসেজের আন্ডারে আমি এমপ্লয়ি আইডি লিখে রেখেছি এবং ইরর অ্যালার্টের আন্ডারে এমপ্লয়ি এজ লিখে রেখেছি। তো এমপ্লয়ি আইডি আপনাদের বোঝার জন্য, যে আমি সাপোজ 100 থেকে 200 পর্যন্ত একটা আইডি ক্রিয়েট করলাম। এই আইডি ক্রিয়েট করার পর ইনপুট মেসেজটা কিভাবে লিখবো, এই যে আমরা হোম ট্যাবে আছি, হোম ট্যাব থেকে আমরা ডাটা ট্যাবে চলে যাব। ডাটা ট্যাবে থেকে ডাটা ভ্যালিডেশনে আমরা ক্লিক করব। তারপরে ডাটা ভ্যালিডেশন পপ আপ বার চলে এসেছে আমাদের সামনে। ডাটা ভ্যালিডেশন পপ আপ বারে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, অ্যালাউ এনি ভ্যালু না, আমরা হোল নাম্বার নিব। হোল নাম্বার, ডেসিমাল নাম্বার, এগুলো আপনাদের আগে আমি টিউটোরিয়াল দেখিয়েছি, এগুলো আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো হোল নাম্বার দেওয়ার পর বিটুইন আছে ডেট, ডেটা বিটুইন, নট বিটুইন। বিটুইন অর্থ কি, মানে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, নট বিটুইন ওই মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে নিবে না। এগুলো আসলে আপনাদের আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে বুঝিয়েছি। তো আমি বিটুইনই রাখলাম। মিনিমাম আমি সাপোজ এমপ্লয়ি আইডিতে আমি 100 থেকে 200 পর্যন্ত নিতে চাচ্ছি। তো আমি এখানে রেঞ্জটা সিলেক্ট করে রাখছি এ কলামে 6 নাম্বার রো। তো আমি 100 নিলাম, এখানে 100 থেকে আমি 200 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকে করলে ডেটা ভ্যালিডেশন এখানে 100 থেকে 200 নাম্বারের মধ্যে নেবে, অন্য কোনো নাম্বার নেবে না। এটা আমরা অলরেডি অবগত হয়েছি। তো ইনপুট মেসেজ যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে আমার টাইটেল দেখাচ্ছে। হ্যাঁ, এই টাইটেলে আমি কি লিখব? টাইটেলে লিখব ইনফরমেশন। জাস্ট আপনারা যেটা খুশি সেইটা টাইটেল লিখতে পারেন, আমি ইনফরমেশন লিখলাম। আর ইনপুট মেসেজ, আসলে ইনপুট মেসেজে কি লিখতে পারি? আমি লিখতে পারি এখানে ইন্টার ইয়োর আইডি 100 to 200 অনলি। মানে আমি এখানে বলে দিচ্ছি আমার এই জায়গা সিলেক্ট করা আছে, এই কলমে 6 নাম্বার রো, এই জায়গায় এই ইনফরমেশনটা শো করবে। জাস্ট ওকে করে দিলাম। দেখেন এই যে বোল্ড করা আছে ইনফরমেশন টাইটেল বারে যেটা ছিল। আর ইনপুট মেসেজে কি ছিল? ইন্টার ইয়োর আইডি 100 to 200 অনলি। আমি যদি এখানে 100 এন্ট্রি করি তাহলে কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ, আমি যদি এখানে 200 এন্ট্রি করি নিয়ে নেবে। আমি যদি এখানে 99 এন্ট্রি করি তাহলে দি ভ্যালু ডাজেন্ট ম্যাচ দ্য ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। এটা ডিফল্ট রেস্ট্রিকশন মাইক্রোসফটের। রিট্রাই দেখাচ্ছে, আমি রিট্রাই করে এটাকে আমি শুদ্ধ করে নিতে পারি যে আমার এখানে ইনফরমেশন কি আছে। আমার ইন্টারিয়র আইডি 100 to 200 অনলি। আমরা অনেক ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করে এইভাবে ইনপুট মেসেজের মাধ্যমে আমরা অনেক বড় বড় ডাটা এন্ট্রির কাজ সম্পাদন করতে পারি। তাহলে ইনপুট মেসেজ কিভাবে কাজ করে এটা নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। এরপরে আপনাদের সামনে আমি ইরর অ্যালার্ট সম্বন্ধে আলোচনা করব। ইরর অ্যালার্ট আলোচনা করার আগে আমি আপনাদের ডেটা ভ্যালিডেশন ট্যাবে যে আসি, আমি ডেটা ট্যাব থেকে আমি প্রথমে সিলেক্ট করে নিব। এবার সিলেক্ট করলাম বি কলামে 6 নাম্বার রো থেকে 12 নাম্বার রো পর্যন্ত বি কলামে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে রুল দিব কি, হোল নাম্বারই দিলাম ইউজুয়ালি। তো এখানে বিটুইন দিয়েছিলাম, এবার সাপোজ দিলাম গ্রেটার দ্যান অর্থ হচ্ছে কি বেশি। তো সাপোজ এমপ্লয়ি এজ 20 থেকে তার বেশি, যাদের ন্যূনতম 20 বছর বয়স, তাদের থেকে বেশিগুলা নিব, এজন্য গ্রেটার দ্যান ইউজ করলাম। ইনপুট মেসেজ আমি দিতে পারি। তো এখানে ইনপুট মেসেজ যেহেতু আমি অলরেডি আপনাদের দেখিয়েছি, এবার ইরর অ্যালার্ট দেখাবো। এই যে এখানে ইনপুট মেসেজ দ্বিতীয় নাম্বারে পপ আপ বারে, তৃতীয় নাম্বারে হচ্ছে ইরর অ্যালার্ট।
ইরর অ্যালার্টে আমি যদি এই জায়গায় শো ইরর অ্যালার্ট আফটার ইনভ্যালিড ডেটা ইজ ইন্টার্ড, আমি যদি এই টিকটা জাস্ট উঠিয়ে ফেলি, তো আমার 20 বছরের ওপর থেকে নিচ সবগুলাই নেবে। দেখেন আমি ওকে করে দিচ্ছি। আমি কিন্তু রুলে দিয়েছিলাম কি 20 বছরের ওপরে যারা, তাহলে 20 বছর নেওয়ার কথা না, যেহেতু গ্রেটার দেন কিন্তু নিয়ে নিচ্ছে। দেখেন 10 বছরও যদি দেন নিয়ে নেবে। কারণটা হচ্ছে কি, যে যখন আমি ডেটা ভ্যালিডেশন সেট করলাম তখন এই জায়গার যে টিকটা শো ইরর অ্যালার্ট আফটার ইনভ্যালিড ডেটা ইজ ইন্টার্ড, আমি যখন টিক এইভাবে উঠিয়ে দিলাম তখন কিন্তু টিক উঠিয়ে দেওয়ার পর আমার কিন্তু যে কোনো ডাটা নিয়ে নিচ্ছে রুল অনুযায়ী। রুল অনুযায়ী কিন্তু 20 আছে, কিন্তু আমি কি করব, টিক দিয়ে রাখবো, বাই ডিফল্ট স্টপ থাকবে। তো আমি এখানে একটা টাইটেল দিতে পারি, বাই ডিফল্ট স্টপ সবসময়ই থাকবে। তো আমি এখানে দিতে পারি রং এন্ট্রি। রং এন্ট্রি আমার টাইটেলে থাকবে। এর আগে ইনফরমেশন যেরকম দিয়েছিলাম টাইটেলে, এখানে ইরর অ্যালার্টে রং এন্ট্রি দিলাম। আর ইরর মেসেজটা কি দিতে পারে, আমি যদি মেসেজ এখানে লিখি তাহলে মাস্ট বি গ্রেটার দেন 20 ইয়ার, মানে 20 ইয়ার গ্রেটার দেন হইতে হবে, তাহলে নিবে। মাস্ট বি গ্রেটার দেন 20 ইয়ার, মানে 20 বছরের বেশি হলে নিবে, তাছাড়া নিবে না। তাহলে আমি কি করলাম, এখানে আমার রুল 20 ইয়ার সেট করে রাখলাম। আর ইরর অ্যালার্টে স্টপ থাকলো, স্টপে রং এন্ট্রি রাখলাম, আর মাস্ট বি গ্রেটার দেন 20 ইয়ার রাখলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, আমি যদি এখানে 21 দিই নিয়ে নিচ্ছে, 22 দিই নিয়ে নিচ্ছে, 19 যখন আমি দিব তখন কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে রং এন্ট্রি, এটা হচ্ছে আমার টাইটেল বার, সেট করা টাইটেল। ইরর অ্যালার্টের মধ্যে সেট করা আছে এই টাইটেল, মাস্ট বি গ্রেটার দেন 20 ইয়ার। আমি যে মেসেজটা সেট করেছি ইরর অ্যালার্টের মেসেজ, ঠিক সেই মেসেজটাই এখানে শো হবে। আপনি আপনার নিজের মতো করে মেসেজ দিয়ে এখানে রাখতে পারেন, যে আপনার মেসেজের ক্রাইটেরিয়া যেরকম প্রয়োজন হবে ওই রকম ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি মেসেজ সেট করতে পারেন। তো আমি রিট্রাই করে এটা ঠিক করে নিতে পারি। সাপোজ আমি 30 দিতে পারি, ঠিক আছে, 30-র পর এখানে আমি 40 দিতে পারি, নিয়ে নেবে। এখানে সাপোজ 405 দিলাম, নিয়ে নিচ্ছে। এখানে 50 দিলাম, নিয়ে নিচ্ছে। যখন আমি এখানে 18 দিব, আবার দেখেন মাস্ট বি গ্রেটার দেন 20 ইয়ার। তাহলে আমার কি হচ্ছে, এই জায়গায় আমি স্টপে রং এন্ট্রি আমার টাইটেল এবং মাস্ট বি গ্রেটার দেন ইরর মেসেজে আমি এটা লিখে রেখেছি, চলে আসতেছে। আমি ক্যান্সেল করে দিলাম। তারপরে আমার আছে ওয়ার্নিং। এখন দেখা যাচ্ছে যে 20 বছর থেকে উপরে যতগুলা বয়স আছে সব বয়সের লোক এখানে আসবে। তো এখানে আমি ধরেন এখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ডেটা ভ্যালিডেশন সেট করা আছে। আমি যদি এক ক্লিকে বের করতে চাই তাহলে কি করব, হোম ট্যাবে আসবো। হোম ট্যাবে যাওয়ার পর এই যে ফাইন্ড অ্যান্ড সিলেকশন, এই জায়গায় গিয়ে এই যে ডেটা ভ্যালিডেশন আছে, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে আমার এই যে এই জায়গায় এবং এতগুলা সেলে আমার ডেটা ভ্যালিডেশন সেট করা আছে। তাহলে আমি ডেটা ভ্যালিডেশন সেট করা আছে কোন কোন জায়গায় আমার ওয়ার্কিং সিটে, আমি যদি এক ক্লিকে বের করতে চাই তাহলে হোম ট্যাবে গিয়ে আমি ফাইন্ড ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে আমি পেয়ে যাচ্ছি। তারপর কি করব, আমরা ডেটা ট্যাবে চলে যাব। ডেটা ট্যাবে চলে যাওয়ার পর ক্লিক করলাম, দ্য সিলেকশন কন্টেন্স মোর দ্যান ওয়ান টাইপ অফ ভ্যালিডেশন, ইরিজ কারেন্ট সেটিং অ্যান্ড কন্টিনিউ। আমি ইরিজ করে দেবো, মানে ওগুলা রাখবো না। তাহলে ক্লিয়ার করে দিলাম, কারেন্ট সেটিংটাই চলে যাচ্ছে, ক্লিয়ার করে দিয়ে আমি ওকে করে দিলাম। আমার আর কোনো ডেটা ভ্যালিডেশন নাই। এখন যদি আমি হোম ট্যাবে গিয়ে এইখানে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করি, দেখেন নো সেল ওয়্যার ফাউন্ড, মানে আমার কোনো সেলে ডেটা ভ্যালিডেশন সেট করা নাই। তো স্টপ ওয়ার্নিং অ্যান্ড ইনফরমেশনের সাবরুলের মধ্যে আরেকটা আপনাদের ডেটা ভ্যালিডেশন কিভাবে শর্টকাটে ফাইন্ড আউট করবেন এটাও আপনাদের সাথে আলোচনা করে নিলাম। তারপরে আমরা ওয়ার্নিং দেখব। ওয়ার্নিংটা দেখার ক্ষেত্রে আমি আবার বি কলামের 6 থেকে 12 নাম্বার পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ডেটা ট্যাবে গেলাম। ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করে আমি এখানে রোল সেট করব হোল নাম্বার। হোল নাম্বারের এখানে আমি গ্রেটার দেন আবার নিলাম, গ্রেটার দেন নিলাম 30 ইয়ার এবং 30 বছরের উপরে। হ্যাঁ, 30 ইয়ারের মধ্যে ইরর অ্যালার্ট, ইরর অ্যালার্টে আমি অ্যাজ ইউজুয়াল আমি রং এন্ট্রি ভ্যালিড এন্ট্রি লিখতে পারি, যে ভ্যালিড এন্ট্রি দিলাম। ভ্যালিড এন্ট্রি দিয়ে ইরর মেসেজ, ইরর মেসেজে আমি এবার কি করব, ওয়ার্নিং এর কাজ করব। ইরর মেসেজে ওয়ার্নিং এর কাজ মাস্ট বি গ্রেটার দেন, সেম কথাটা আমি লিখতে পারি, মাস্ট বি গ্রেটার, সরি, গ্রেটার
greater than 30 year। হ্যাঁ, তাহলে আমরা বাই ডিফল্ট স্টপ দেখেছিলাম, এবার দেখবো ওয়ার্নিং। এখানে তিনটা স্টেপ আছে। ওয়ার্নিং দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখেন এখানকার লোগোটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, স্টপে কিন্তু ছিল ক্রস, মানে এটা নিতেই দিবে না। ওয়ার্নিং এ আসতেছে কি, এখানে আপনাকে ওয়ার্ন করবে যে আপনি এই সেলে যে ডাটাটা এন্ট্রি দিতেছেন এই ডাটাটা নিবেন কি নিবেন না, এই ওয়ার্নিংটা করবে। এই জন্য ওয়ার্নিং দিয়ে আমরা ওকে করব। তাহলে আমাদের রুল রাখা আছে 30 ইয়ার। 30 যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে কি গ্রেটার দেন আসবে না, কারণ গ্রেটার দেন হচ্ছে 30 ইয়ারের উপরের গুলা নিবে। এই জন্য এখানে এই যে এখানে দেখেন আমার টাইটেল বারের ভ্যালিড এন্ট্রি শো করতেছে, যেটা আমি টাইটেলে দিয়ে সেট করেছিলাম মাস্ট বি গ্রেটার দেন 30 ইয়ার। আমি কি এটা কন্টিনিউ করব? ইয়েস হলে আমি ইয়েস যদি করি তাহলে ইয়েস করতে পারবো, আর নো যদি করি তাহলে না, এন্ট্রি নিব না, আমি এই সেলে 30 ইয়ার এন্ট্রি নিব না। আমি ধরেন এখানে চাচ্ছি যে হ্যাঁ আমি যেহেতু আমি রুল সেট করেছি 30 বছরের উপরে নিবে, তারপরেও আমি 30 ইয়ার চাইতেছি, তাহলে আমি ইয়েস করব, তাহলে চলে আসবে। দেখেন তারপরে আমি 30 ইয়ারের ওপরে 45 ইয়ার, তারপরে আমি ধরেন 60 ইয়ার। হ্যাঁ, এইভাবে করে আমি যদি 25 24 যদি আমি দিই, আবার চাচ্ছি, আমি ধরেন এবার চাচ্ছি না, না চাওয়ার ফলে কিন্তু 24টা আবার সিলেকশন হয়ে আছে। আমি ধরেন এখানে 31 দিলাম, নিয়ে নিল। সাপোজ এখানে 29 যদি আমি করি, আমি এবার চাচ্ছি 29 আমার মানে এই ডাটা এন্ট্রিটা আমি ইমপ্লিমেন্ট করব, তাহলে ইয়েস করলে ডাটা এন্ট্রি ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো স্টপ এবং ওয়ার্নিং এই দুইটা আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। আর একটা সাব ক্রাইটেরিয়া ইনফরমেশন আছে, ইনফরমেশন আপনাদের সাথে আলোচনা করার আগে আমি আবার ডাটা ভ্যালিডেশন পার্টটা ক্লিকে কিভাবে সিলেকশনটা নিয়ে আসতে হয় এটা নিয়ে গেলাম, আবার আপনাদের রিভিউ করলাম, বিষয়টা আমি ক্লিয়ার করে নিলাম, আমার রুল যা আছে ক্লিয়ার করে ওকে করে দিলাম। আমি এখানে আবার নতুন করে ডাটা ভ্যালিডেশন সেট করব। ডাটা ভ্যালিডেশন সেট করলে আমি ইউজুয়ালি আবার সিলেক্ট করলাম বি কলামের 6 থেকে 12 পর্যন্ত, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। আমি ইউজুয়ালি হোল নাম্বার নিলাম, হোল নাম্বার নিয়ে আমি কি করলাম গ্রেটার দেন নিলাম, গ্রেটার দেন এবার 35 ইয়ারের উপরে। ইরর অ্যালার্টে আমরা অলরেডি স্টপ এবং ওয়ার্নিং শিখেছি। ইনফরমেশনটা কি দিতেছে, হ্যাঁ, যে জাস্ট আপনাকে এই সেলগুলায় আপনি যে 35 বছর চাচ্ছেন এই 35 বছরের উপরে নেওয়ার কথা রুল অনুযায়ী, কিন্তু আপনি যদি 25 নেন তাহলে আপনাকে জাস্ট ইনফর্ম করবে। তো ইনফর্মের ক্ষেত্রে আমি টাইটেলে লিখলাম ইনফর্মই লিখলাম, যে আপনাকে শুধু টাইটেল ইনফর্ম করবে। হ্যাঁ, কিন্তু নিট গ্রেটার দেন, আমি এখানে জাস্ট একটা নিট গ্রেটার দেন 35 ইয়ার। হ্যাঁ, 35 বছরের উপর প্রয়োজন। হ্যাঁ, ওকে করে দিলাম। তো এখানে যদি আমি 36 করি, নিয়ে নিচ্ছে। 33 যখন করব, এই যে দেখেন টাইটেল বারে ইনফর্ম দেখাচ্ছে নিট গ্রেটার দেন 35 ইয়ার। আপনাকে জাস্ট একবার ইনফর্ম করবে, এছাড়া আপনাকে কারেকশন করা, মানে এর আগে যেরকম আপনি এখানে ওয়ার্নিং যখন অন করলো আপনাকে, তখন আপনি চাইলে নিতেও পারতেন, না নিতেও পারতেন, কিন্তু এখানে এই ভ্যালুটা আপনি অ্যাকসেপ্ট করবেন জাস্ট। হ্যাঁ, আপনি এই রুলের মধ্যে পড়বে কি পড়বে না এই জন্য এই মেসেজ, এবং যে কোনো ভ্যালু যদি আপনি এখানে ইনপুট দেন তাহলে ওটা নিয়ে নেবে। হ্যাঁ, সাপোজ এখানে আমি 25 যদি দিই, জাস্ট আপনাকে ইনফর্ম করবে, আর বাইরে কিছু নাই, আপনি যে কোনো ভ্যালু ইমপ্লিমেন্ট করতে পারেন। তাহলে ইরর অ্যালার্টের মধ্যে স্টপ, ওয়ার্নিং অ্যান্ড ইনফরমেশন কিভাবে কাজ করতে হয় আশা করি আপনারা বুঝেছেন। ফ্রেন্ডস, তো এখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে করবেন, আমি আপনাদের কোশ্চেন সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ক্রিয়েটিভ এডুকেশন ভিডিওর সাথেই থাকবেন ফ্রেন্ডস। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।